মা টুনটুনি সকাল থেকে খাবার খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত সে খাবারের সন্ধান করতে পারল না। ক্লান্ত শরীর ও ভাঙা মন নিয়ে একটি বড় গাছের ওপরে বসে এদিক ওদিকে দেখতে লাগলো। অনেক দূরে একটি উঁচু জায়গায় কিছু গাছপালা সে দেখতে পেল। ওই গাছে তো কিছু একটা আছে, আমি সেখানে যাই। এই তো পেয়ে গেছি, এই তো খাবার পেয়ে গেছি। এই ডাব আমাকে খাবারও দিবে, পানিও দিবে। ডাব গাছে অনেকগুলো ডাব ধরেছিল। সেখান থেকে টুনি দুটো ডাব নিয়ে বাড়ি ফিরে যায়। মা টুনটুনি যতক্ষণে বাড়ি যাচ্ছিল, রাস্তায় তার সাথে গড়ি কাকের সাথে দেখা হলো। টুনটুনি টুনটুনি, আমার তো সকাল থেকে কোনো কিছু খাবারই মিলল না, আর তুমি এই ডাব কোথা থেকে পেলে? ওই ঘন জঙ্গলে নদীর পাড়ে নারিকেলের গাছ আছে, সেখান থেকে আমাকে এই ডাব মিলল। এভাবে মা টুনটুনি কথাবার্তা শেষ করে বাড়ি ফিরে গেল। এরপর রাত হয়ে এলো। তারপর গড়ি কাউয়া তার স্বামী কালু কাউয়াকে বলল, কালুজি কালুজি, কাল আমরা নদীর ধারের ওই বনটাতে যাব। ওখানে কিছু ডাবের গাছ আছে। আজকে টুনটুনি কিছু ডাব নিয়ে আসলো। আমরা কাল সকাল সকাল যাব, গিয়ে সেখানে ডাব খাবো। ওখান থেকে আমরা সব ডাব পেড়ে খেয়ে নেব। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আর ছোট টুনটুনি খাবে ডাবের খোসা। হা 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 হা। তারপর সকালে তারা এটাই করে। যখনই সকাল হয় তারা দুজন মিলে সেই নদীর ধারের বনটিতে যেতে থাকে। চুচু বেটা, আজকে আমি তোমার জন্য আরো ডাব নিয়ে আসব। কালকে ডাবের পানিগুলো কেমন লাগছিল? কালকের ডাবের পানিগুলো তো সেই মজাদার ছিল মা। আমি অন্য কোনো দিনও এত মজা করে ডাবের পানি খাইনি। তুমি আজকে আরও বেশি করে ডাবের পানি নিয়ে আসবে, কমসে কম 3-4টা তো আনবেই। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমার জন্য আজকে 3-4টা নারকেল নিয়ে আসব। এই কথা বলে মা টুনটুনি বনের উদ্দেশ্যে রওনা দেয়। আর এই দিকে কাক এবং কাকের বউ তো মন ভরে সব ডাবগুলো খেয়ে ফেলে, কিন্তু একটি গাছে মাত্র 2টি ডাবই বেঁচে আছে। এরই মধ্যে টুনটুনি সেখানে পৌঁছে গেল। কাক ভাইয়া, তোমরা তো সব ডাব একসঙ্গে পেড়ে খেয়ে ফেলেছো। কেন রে? তোর পরামর্শ নিয়ে আমাদের এই ডাবগুলো পাড়তে হতো নাকি? এই ছোট টুনটুনি, তুই এখান থেকে যা। এই দুটো ডাব, এ দুটো আমাদের, এ দুটো আমরা বাড়ি নিয়ে যাব। খবরদার, তুই যদি ওই গাছের দিকে চোখ তুলেও তাকিয়েছিস তো তোর চোখ দুটো আমি তুলে নেব, আর হাত লাগালে তো তোর পাখায় ছিঁড়ে ফেলে দেবো। গড়ি কাউয়া, তুমি ভুলে যেও না, এই ডাবের গাছের কথা কিন্তু আমি নিজেই তোমাকে বলেছি, আর এখন তুমি আমাকে এই ডাব পাড়তে মানা করছো। এই টুনটুনি, বেশি চো চো করিস না। এই কাওয়া, তুমি এই ডাব দুটো নামাও। আমি দেখি এই ছোট টুনটুনি এখন কি করে। টুনটুনি পাখি সেখানে বসে থেকে কান্না করতে শুরু করলো আর বলল, আমি যদি আজকে কমজোরি টুনটুনি না হতাম, তাহলে আমার ভাগ্যেও ডাব মিলতো। আমার বাচ্চা দুটো ডাব খেতে চেয়েছে, তাহলে এখন আমি তাকে কিভাবে ডাব খাওয়াবো? তোমরা খুব খারাপ, তোমরা খুবই খারাপ। টুনটুনিকে কাঁদতে দেখে সেখানে জঙ্গলের পরী আসে আর বলে, ছোট টুনটুনি পাখি, তুমি কান্নাকাটি করো না। যে খারাপ হয়, যে অত্যাচারী হয়, তাকে তার শাস্তি অবশ্যই মিলে। ওদের খারাপ উদ্দেশ্য সবসময় খারাপ ফলাফলই আনে। আমার বাচ্চাটা অনেক ছোট, আমি তাকে ওয়াদা করেছিলাম আজকে তাকে আমি ডাব পেড়ে এনে খাওয়াবো, কিন্তু তারা সব পেড়ে নিয়ে চলে গেল। এখন আমি কি জবাব দিব বাড়িতে গিয়ে? আচ্ছা ঠিক আছে, তোমার
বাচ্চা আজকেও ডাব খাবে। এই না জাদুর নারিকেল বীজ। এই নারিকেল বীজ নিয়ে গিয়ে তুমি তোমার বাড়ির উঠোনে জায়গা করে লাগিয়ে দাও, তারপর দেখো এটার কামাল। আপনাকে অনেক ধন্যবাদ পরিজি, কিন্তু ওই কাউয়াগুলো আমার ডাব ধরলেই তো তারা এসে অত্যাচার করে খেয়ে নেবে। তুমি সেটা নিয়ে কোনো চিন্তাই করো না। এই ডাবের গাছ নিজে নিজেই একা একাই আত্মরক্ষা করতে পারবে। তারপর ছোট টুনটুনি সেই বীজটিকে নিয়ে সোজা বাড়ির পথে রওনা দেয়। গড়িয়া বেটি, তুমি এখনই বাইরে এসো। টুনটুনি তার ছোট বাচ্চাটিকে বাইরে ডাক দেয়। মা, এটা কি? গড়িয়া বেটি, এটা হচ্ছে নারিকেলের বীজ। এটাকে আমরা এখানে রোপণ করব। এখান থেকে গাছ হলে আমরা সেখান থেকে ডাব পেড়ে পেড়ে খাবো। তুমি পানি নিয়ে আসো আর আমি এখানে বীজটিকে লাগিয়ে দিই। তারপর তারা মা সন্তান মিলে এই গাছটিকে রোপণ করে। কালুজি, আমার মাকে আমি এই দুটো ডাব দিয়ে আসি। আমার মা ডাব খেতে খুব পছন্দ করে। তুমি থাকো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, দুটো নারিকেল তাকে দিয়ে আসো, আর আমিও আমার মামাকে একটি ডাব দিয়ে আসি। সেও ডাব খেতে খুব পছন্দ করে। তারপর গড়ি কাউয়া দুটো ডাব নিয়ে তার মাকে দিতে যায়। আর এইদিকে ছোট টুনটুনি যখনই নারিকেলের বীজটি রোপণ করে নারিকেলের বীজের ওপরে পানি দেয়, তখনই মাটি থেকে ছোট অঙ্কুরোদ্গম হয়ে বীজ গজায়। আর সেটা দেখতে দেখতে অনেক বড় হয়ে যায়, এমনকি সাথে সাথে ফলও ধরা শুরু করে দেয়। এবং সাথে সাথে একটি ডাব নিচে পড়ে যায়, এবং সেটা দেখে টুনটুনি ও টুনটুনির বাচ্চা অনেক খুশি হয়ে যায়। আরে ওয়াও, এটা কি হলো? মা, আমাদের তো আর খাবার নিয়ে কোনো টেনশনই করা লাগবে না। এই গাছ তো দেখছি খুব দরকারি জিনিস। আসলে এখন থেকে আমরা এই ডাবের পানি খেয়ে বাঁচতে পারবো। তুমি ঠিক বলেছ। এই দেখো কত ডাব ধরেছে ওপরে। আমাদের পাশাপাশি এই বনে থাকা গরিব পাখিগুলো, পশুগুলো সবাই ডাব খেয়ে তাদের জীবন পার করতে পারবে। সন্ধ্যার সময় যখন কাক ও কাউয়া একসঙ্গে বাড়িতে ফিরে, তখন টুনটুনির বাড়ির উঠোনে একটি ডাবের গাছ দেখতে পায়। এমনকি সেখানে দেখে অনেকগুলো ডাব ধরে আছে। তারা দুজনেই তো অবাক হয়ে যায়। অবাক দৃষ্টিতে তারা দুজনে বলে, কালুজি, আমার বোধহয় চোখের সমস্যা হয়ে গেছে। চোখের সমস্যা না হলে এই টুনটুনি কিভাবে তার বাড়ির উঠোনে একটি ডাবের গাছ পেল শুনি? তাই তো গরি, চোখের তো তোমার সমস্যা হয়েছে, আমার তো না। কিন্তু এখানে এত বড় গাছ কিভাবে আসলো? এর আগে তো কোনো গাছই ছিল না। কালুজি, এখানে তো কিছু গন্ডগোল আছে। এটা অবশ্যই কোনো জাদুর গাছ হতে পারে। আমরা রাত্রে ওদের লুকিয়ে লুকিয়ে কথাগুলো শুনতে হবে। এরপর যখনই রাত শুরু হয়, কাওয়া এবং কাক দুজন মিলে টুনটুনির বাড়ির জানালার কাছে গিয়ে আত পেতে বসে থাকে তাদের কথা শোনার জন্য। মা, আমাদের এই জাদুর ডাবের গাছে কি সারা জীবনই ডাব ধরবে? হ্যাঁ বেটি, এই নারিকেলের গাছে সারাদিনই ডাব ধরবে। আমি যখন জঙ্গলে কাওয়া ও কাক দুজনে আমাকে মারে, তখন আমি সেখানে কান্না করি। তারপরে সেখানে একটি পরী আসে, আর পরী এসেই এই বীজটা আমাকে দিয়েছে আমাকে রোপণ করার জন্য। কাওয়া, এটা তো অনেক ভারী অন্যায় হয়ে গেছে। আমাদের জন্যই সে জাদুর বীজ পেয়েছে, আর সেখান থেকে আজীবনের মতো ডাব খাওয়ার পারমিশন করে নিয়েছে। এখন শুধু দেখতে থাকো আমি কিভাবে তার গাছটিকে নিজের কবজায় আনতে পারি। তার পরের দিন গড়িয়া কাওয়া টুনটুনির বাসায় আসে আর বলে, টুনটুনি, তুমি তোমার এই ডাবের গাছ আমাকে দিয়ে দাও। না, কখনোই না, তুমি এখান থেকে চলে যাও।
আমি তোমাকে কোনো ডাবও দিব না, না এ ডাবের গাছটা দেব, কিছুই দেব না, তুমি এখান থেকে চলে যাও। দেখ ছোট টুনটুনি, এই ডাবের গাছটি কিন্তু আমার জন্যই তুই পেয়েছিস। না আমি তোকে মারতাম, না তুই কাঁদতি, না সেখানে জল পড়ে আসতো, কিছুই হতো না। তা ভালোর ভালো বলি যে এই গাছের হকদার কিন্তু আমি নিজেই। তুই আমাকে এই গাছটি দিয়ে চলে যা এখান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কিভাবে এই গাছ থেকে ডাব নিয়ে যাও তাই আমি দেখছি। এই ডাবের গাছ নিজেই তার রক্ষা করবে। আমি গেলাম আমার বন্ধুদের ডাব দিতে, তুমি থাকো। ছোট টুনটুনি কিছু ডাব নামিয়ে তার বন্ধুদেরকে দিতে চলে যায়। কালুজি থামো থামো, প্রথমে আমি এই গাছ থেকে দুটো নারিকেল নামিয়ে নিই। তারপর গরিকাওয়া যখনই গাছ থেকে একটি ডাব পাড়তে যায়, তখনই আচমকা সেখান থেকে একটি লাঠি বের হয়ে এসে কোথা থেকে যেন গরিকাওয়াকে মারতে শুরু করে। কালুজি কালুজি, এখানে তো কেউ নেই, কিন্তু এই লাঠিটা আমাকে কিভাবে মারছে? আমি তো মরে গেলাম। কালু আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে তো মেরেই ফেললো এই ডান্ডাটা। এই ডান্ডাটা কে চালাচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না, তুমি আমাকে দয়া করে বাঁচিয়ে নাও। তারপর সেখানে পরী আসে, আর পরী এসে তাদের উদ্দেশ্যে বলে, খারাপ কাজের ফল সবসময় খারাপই হয়, আর এখন তোমাদের খারাপ কাজের ফল মিলবে। দাঁড়াও, আমি দেখছি।